নারীদের তো কোনো বেসিক মানে মর্যাদাই নাই বাংলাদেশে। আপনার পলিটিক্স আমরা পরে আসি। অনেক ক্ষেত্রেই যেরকম জনপ্রতিনিধি আমরা চাই সংসদে সেরকম জনপ্রতিনিধি আমরা পাই না। আমরা সকলেই যদি মোটা দাগে চাই যে নারীদের আক্ষরিক অর্থে পার্টিসিপেশন বাড়ুক রাজনীতিতে, তারা কন্ট্রিবিউট করতে করুক কান্ট্রি বিল্ডিংয়ে, তাহলে আমরা সবাই এই এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, ইন্টারিম গভর্নমেন্ট এবং সকল রাজনৈতিক দলকে আপনাদের এই যে আপনারা পয়েন্ট করেছেন না, এই যে 1 2 3 4 এটা বা যারা যারা যেটাতেই আপনারা এগ্রি করেন না কেন, আপনারা দয়া করে চিঠি দেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন। কিন্তু উই হ্যাভ টু হ্যাভ এ ব্যালেন্স, কারণ রাতারাতি এই 4টা পয়েন্ট বাস্তবায়িত হবে না। আপনার এই বাস্তবায়নের জন্য সময় লাগবে এবং সেই সময়ের জন্য আমাদের দুটোই রাখতে হবে। আমাদের রিজার্ভ সিটও রাখতে হবে, আমাদের আমাদের ডাইরেক্ট ইলেকশনের পদ্ধতিও রাখতে হবে, যতদিন না পর্যন্ত উই কাম টু এ সলিড একটা সিস্টেম যেখানে ডাইরেক্ট ইলেকশনেই অনেক বেশি সব রাজনৈতিক দলই ভোট মানে নারীরা নির্বাচিত হয়ে আসতেছে। আমরা কিন্তু ঠিক ইলেকশনের আগে দিয়ে রাজনৈতিক দলগুলো ঠিক করে যে ওখানে চট্টগ্রাম 2-এ কাকে দিব, নোয়াখালী 3-এ কাকে দিব, গোপালগঞ্জ 4-এ কাকে দিব। নারীদেরকে যে 1 বছর 2 বছর 3 বছর আগে ঠিক করে দেওয়া যে তোমরা ওই আসনে কাজ করবা, গো অ্যান্ড ডেভেলপ। নারীদেরকে তো সুযোগ দিতে হবে, হঠাৎ করে গিয়ে পাঠাই দিলে তো পুরো সে তো কাজ করার তো তার স্কোপ দিতে হবে। তো ওই জিনিসটা কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে আসতে হবে যে না, আমি এই 20টা সিটে এই 30টা সিটে আমি নারী দিব এবং নারীদেরকে আমি আগের থেকে বলছি গো অ্যান্ড ডেভেলপ ইউর অ্যান্ড উই উইল দ্য পার্টি উইল হেল্প দ্যাট ক্যান্ডিডেট অল দ্য ওয়ে। সো এই সিস্টেমে আমাদের আসতে হবে এবং এই সিস্টেমটা যদি চালু হয় তখন আস্তে আস্তে রিজার্ভ সিটের সংখ্যা আমরা কমাই দিতে পারি। এটা আমি মনে করি। বর্তমান পদ্ধতি আছে যেখানে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের মাধ্যমে নারী জনপ্রতিনিধি আসেন, জনগণের ভোটের মাধ্যমে না। মনোনয়নগুলো অনেক ক্ষেত্রেই যোগ্যতার ভিত্তিতে হয় না, মনোনয়নগুলো হয় অনেক সময় বাণিজ্য হয়, অনেক সময় নেপোটিজমের মাধ্যমে হয়। যোগ্যতার ভিত্তিতে যেহেতু হয় না, অনেক ক্ষেত্রেই যেরকম জনপ্রতিনিধি আমরা চাই সংসদে সেরকম জনপ্রতিনিধি আমরা পাই না। এবং এখানে বঞ্চিত হচ্ছে জনগণ, বঞ্চিত হচ্ছে আমাদের সংসদ, বঞ্চিত হচ্ছে এবং নারী সাংসদরা যারা যাচ্ছে, যারা ওখানে শুধুমাত্র প্রেজেন্স হিসেবে থাকছেন, তার না থাকছে পাওয়ার, না থাকছে অ্যাকাউন্টেবিলিটির জায়গা। সেখানে কিন্তু আসলে আমরা যেই ধরনের রিপ্রেজেন্টেশন চাই, যেই ধরনের অ্যাকাউন্টেবিলিটি চাই, যার ফলে আমাদের ডিরেক্ট ইলেকশন বাকি যে 300টা আসন সেখানে নারীরা চলে আসবে, যে কারণে আমরা পজিটিভ অ্যাকশনটা করি, সেই সিস্টেমটা আমরা এই কারেন্ট ব্যবস্থার মাধ্যমে করতে পারছি না। কিন্তু যখন সরাসরি নির্বাচন হবে তখন সেই নারীকে এলাকায় যেতে হবে, তৃণমূলে গিয়ে তার ক্যাম্পেইন করতে হবে, মানুষের কাছে ভোট চাইতে হবে, ইশতেহার নিয়ে কথা বলতে হবে, জনপ্রতিনিধি হওয়ার জন্য সেখানে তার তৃণমূলে যেতে হবে। এবং তারপরে যখন তিনি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসছেন তখন তার যে কনস্টিটিউয়েন্সিটা আছে তার কাছে তিনি দায়বদ্ধ থাকবেন, তাদের দুঃখ কষ্ট তার শোনার জায়গা থাকবে এবং তিনি যে আইন প্রণেতা হিসেবে সংসদে বসবেন তার সাথে জনগণের ডিমান্ডের যোগসূত্র, জনগণ কি চায় সেই আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন তখনই হবে যখন তিনি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে তার আসনে কাজ করার সুযোগ পাবেন।